জানাচ্ছি সুস্বাগত। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পক্ষ থেকে আমাদের মাঝে অলরেডি উপস্থিত হয়েছেন মোহাম্মদ হারুন রশিদ, নির্বাহী প্রকৌশলী, নারায়ণ গণপূর্ত বিভাগ আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। সুধীবৃন্দ, আমরা আশা করছি 6:34 সূর্য ওঠার সাথে সাথেই আমরা শ্রদ্ধাঞ্জলি নিবেদন করব। আমাদের মাঝে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করবেন রাষ্ট্রের পক্ষে মাননীয় জেলা প্রশাসক জনাব মোহাম্মদ রায়হান কবির এবং মাননীয় পুলিশ সুপার জনাব মোহাম্মদ আবদুল্লাহ আল আরিফিন, উপসহকারী পরিচালক, ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স মহোদয় আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। আমরা আশা করছি অল্প কিছুক্ষণের মধ্যে আমাদের মাঝে সুধীবৃন্দ আমরা দেখতে পাচ্ছি মাননীয় জেলা প্রশাসক জনাব মোহাম্মদ রায়হান কবির মহোদয় আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন। মোহাম্মদ আবু জাফর মিয়া, জেলা সমবায় কার্যালয় নারায়ণগঞ্জের পক্ষ থেকে আমাদের মাঝে উপস্থিত হয়েছে। মোহাম্মদ আহসানুজ্জামান, নির্বাহী প্রকৌশলী জিএডি নারায়ণগঞ্জ আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। বেকারুন্নেসা, মহিলা বিষয় অধিদপ্তর নারায়ণগঞ্জের পক্ষ থেকে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। আমরা আশা করছি অল্প কিছুক্ষণের মধ্যেই আমাদের মাঝে উপস্থিত হবেন মাননীয় জেলা প্রশাসক জনাব মোহাম্মদ রায়হান কবির। আমাদের মাঝে উপস্থিত হবেন মাননীয় পুলিশ সুপার জনাব মোহাম্মদ মিজানুর রহমান মহোদয়। আমরা আশা করব কিছুক্ষণের মধ্যেই নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের আয়োজনে যথাযথ বিজয়ী স্তম্ভে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হবে। সমাজসেবা অধিদপ্তরের পক্ষ থেকে দেখতে পাচ্ছি উপপরিচালক জনাব মোহাম্মদ আসাদুজ্জামান সরকার মহোদয় আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। Oh, nice. সুধীবৃন্দ, আমরা দেখতে পাচ্ছি আমাদের আজকের অনুষ্ঠানে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন মাননীয় জেলা প্রশাসক জনাব মোহাম্মদ রায়হান কবির। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন সুধীবৃন্দ, আমরা আশা করছি অল্প কিছুক্ষণের মধ্যেই নির্বাহী প্রকৌশলী জেলা প্রশাসন নারায়ণগঞ্জ কর্তৃক মহান বিজয় দিবস 2025 উপলক্ষে আয়োজিত আজকের এই মনোমুগ্ধকর বিজয় দিবস চাষারস্থ বিজয় স্তম্ভে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হবে। ইতিমধ্যে আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন মাননীয় জেলা প্রশাসক জনাব মোহাম্মদ রায়হান কবির। আমাদের মাঝে উপস্থিত আছেন জনাব মোহাম্মদ আলমগীর হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক, জনাব নীলুফা ইয়াসমিন, অতিরিক্ত জেলা প্রশাসক মহোদয় আমাদের মাঝে উপস্থিত আছেন। মিজ নাইমা ইসলাম, আমাদের বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট জনাব মোহাম্মদ সাখাওয়াত হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক মহোদয় আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। জনাব সিফাত উদ্দিন, অতিরিক্ত জেলা প্রশাসক মহোদয় আমাদের মাঝে উপস্থিত আছেন। আমাদের মাঝে ইতিমধ্যে সুধীবৃন্দ,
রাষ্ট্রের পক্ষে জেলা প্রশাসনের পক্ষ থেকে মাননীয় জেলা প্রশাসক জনাব মোহাম্মদ রায়হান কবির শ্রদ্ধাঞ্জলি নিবেদন করবেন তার মিজানুর রহমান মুন্সি মহোদয়। আমরা আশা করছি 6:34 শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হবে। ইতিমধ্যে যারা উপস্থিত হয়েছেন জেলা প্রশাসনের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি সুস্বাগতম। আমাদের মাঝে জেলা সিভিল সার্জন ডাক্তার মশিউর রহমান আমাদের মাঝে উপস্থিত আছেন। করছি শ্রদ্ধাঞ্জলি প্রথম নিবেদন করবেন জেলা প্রশাসনের পক্ষ থেকে মাননীয় জেলা প্রশাসক, তারপর পরে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করবেন মাননীয় পুলিশ সুপার, তারপর আমাদের মুক্তিযোদ্ধা ভাইদের মধ্যে আমাদের মাঝে উপস্থিত আছেন বীর মুক্তিযোদ্ধা নূর আলম মিয়া, বীর মুক্তিযোদ্ধা রাখার জন্য শ্রদ্ধাঞ্জলি নিবেদন করব। শ্রদ্ধাঞ্জলি সুন্দরভাবে সুজলা সুফলা শস্য শ্যামলা আমাদের এই বাংলাদেশ 30 লক্ষ শহীদের 2 লক্ষ মাননীয় জেলা প্রশাসক মহোদয়কে বিনীতভাবে অনুরোধ করব। ইতিমধ্যে আমাদের মাঝে মাননীয় জেলা প্রশাসক মহোদয় উপস্থিত হয়েছেন, মাননীয় পুলিশ সুপার মহোদয় আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। আপনাদেরকে সবাইকে স্বাগত জানাচ্ছি। একত্রিশ বার প্রতিধ্বনির মধ্য দিয়ে মহান বিজয় দিবসের শুভ সূচনা করা হয়েছে। তবুধ্বনি শেষ হওয়ার সাথে সাথেই শ্রদ্ধাঞ্জলি নিবেদন করবেন মাননীয় জেলা প্রশাসক মহোদয়। সামনে যায় না। আজ 16 ডিসেম্বর মহান বিজয় দিবস। দীর্ঘ 9 স্বতন্ত্র সংগ্রাম ও 30 লক্ষ শহীদ ও 2 লক্ষ বীরাঙ্গনার আত্মত্যাগের বিনিময়ে এই দিনেই রক্তাক্ষরে লিখিত হয়েছিল স্বাধীন বাংলাদেশের নাম। সুগভীর শ্রদ্ধায় স্মরণ করছি 52 থেকে 71 মুক্তিযুদ্ধে জীবন উৎসর্গকারী বাংলা মায়ের গর্বিত সন্তান সকল বীর শহীদদের। সাহসের কাছে মাথা নত করেছিল পাকিস্তানি হানাদার বাহিনী। সেই বীর মুক্তিযোদ্ধাদের শ্রদ্ধাবনত চিত্তে স্মরণ করছি সন্তান হারা পিতা মাতা, সম্ভ্রম হারা মা বোন এবং বীরাঙ্গনাদের, যাদের অমূল্য থেকে অর্জিত হয়েছে এই রক্ত স্বাধীনতা। সুধী মণ্ডলী, 2024 সালে বাংলাদেশে সংঘটিত জুলাই গণ অভ্যুত্থানে শহীদদের অবদান আমরা শ্রদ্ধাভরে স্মরণ করি, যারা ভবিষ্যৎ একটি বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যে লড়াই করেছেন। গণ অভ্যুত্থানে আহতদের কামনা করি। বিজয় দিবস ও জুলাই গণ অভ্যুত্থান আমাদের মনে করিয়ে দেয় স্বাধীনতা কখনো চূড়ান্ত নয়, এটি রক্ষার জন্য সদা সতর্ক থাকতে হয়। সুধী মণ্ডলী, আমাদের মাঝে যারা উপস্থিত হয়েছেন জেলা প্রশাসনের পক্ষে আবারও জানাচ্ছি সুস্বাগতম। ইতিমধ্যে আমাদের মাঝে অবস্থান করছেন মাননীয় জেলা প্রশাসক জনাব মোহাম্মদ রায়হান কবির, মাননীয় পুলিশ সুপার জনাব মিজানুর রহমান মুন্সি। আমরা মাননীয় জেলা প্রশাসক মহোদয়কে অনুরোধ করছি রাষ্ট্রের পক্ষে প্রথমেই শ্রদ্ধাঞ্জলি নিবেদন করার জন্য। শ্রদ্ধাঞ্জলি নিবেদন করার জন্য ধীরে ধীরে আমাদের মাঝে এগিয়ে আসছেন মাননীয় জেলা প্রশাসক জনাব মোহাম্মদ রায়হান কবির। সাথে রয়েছেন জনাব নিমুফা ইয়াসমিন, এলজিডি উপপরিচালক মহোদয় আমাদের মাঝে সাথে রয়েছেন জনাব কাজী বিন কবির এবং উপজেলা নির্বাহী অফিসার জনাব SM ফয়েজ মহোদয়। শুধু দেখতে পাচ্ছি শ্রদ্ধাঞ্জলি নিবেদন করার জন্য ইতিমধ্যে মাননীয় জেলা প্রশাসক জনাব মোহাম্মদ রায়হান কবির শ্রদ্ধাঞ্জলি নিবেদন করছেন। প্রধান নির্বাহী
জেলা পরিষদের জনাব মাশফাকুর রহমান মহোদয় আমাদের সাথে উপস্থিত আছেন। শ্রদ্ধাঞ্জলি নিবেদন করছেন মাননীয় জেলা প্রশাসক জনাব মোহাম্মদ রায়হান কবির। ধন্যবাদ জানাচ্ছি স্যারকে। এই পর্যায়ে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করার জন্য অনুরোধ করছি মাননীয় পুলিশ সুপার জনাব মোহাম্মদ মিজানুর রহমান মুন্সি মহোদয়কে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করার রানা, অতিরিক্ত পুলিশ সুপার জনাব মোহাম্মদ হাসিনুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার জনাব মোহাম্মদ ইমরান হোসেন মহোদয়। সুধীবৃন্দু, শ্রদ্ধাঞ্জলি নিবেদন করার জন্য আমাদের মাঝে উপস্থিত হয়েছেন মাননীয় পুলিশ সুপার জনাব মোহাম্মদ মিজানুর রহমান মুন্সি, সাথে রয়েছেন মুক্তিযোদ্ধা পক্ষ থেকে সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা নূর আলম মিয়া, আপনাকে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করার জন্য আহ্বান জানাচ্ছি। সাথে আছেন সদর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের আহ্বায়ক জনাব নূর হোসেন মোল্লা, এবং সাথে আরো অনেক মুক্তিযোদ্ধা ভাইয়েরা উপস্থিত আছেন। আপনাদেরকে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করার জন্য আহ্বান জানাচ্ছি। সুধীবৃন্দু, আমরা দেখতে পাচ্ছি জনাব নূর আলম মিয়া সদস্য সচিব জেলার পক্ষ থেকে নেতৃত্ব দিচ্ছেন। সাথে রয়েছেন জনাব নূর হোসেন মোল্লা মহোদয় সহ অন্যান্য মুক্তিযোদ্ধা ভাইয়েরা। আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি শ্রদ্ধাঞ্জলি নিবেদন করার জন্য। তারপর শ্রদ্ধাঞ্জলি করার জন্য আমন্ত্রণ জানাচ্ছি সম্মানিত সিভিল সার্জন মহোদয়কে। জি, আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ মুক্তিযোদ্ধা ভাইদেরকে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করার জন্য। সিভিল সার্জনের পক্ষ থেকে ডাক্তার মোহাম্মদ মশিউর রহমান মহোদয়, সাথে অন্যান্য ডক্টরবৃন্দ উপস্থিত আছেন। আমরা সময়টি অল্প নিব, এ ব্যাপারে সকলের সহযোগিতা কামনা করছি। জেলা পরিষদের পক্ষ থেকে, জেলা পরিষদের দায়িত্বে আছেন আমাদের মাননীয় জেলা প্রশাসক মহোদয় জনাব মোহাম্মদ রায়হান কবির, তারের নেতৃত্বে প্রধান নির্বাহী কর্মকর্তা জনাব মাশফাকুর রহমান মহোদয় শ্রদ্ধাঞ্জলি নিবেদন জেলা পরিষদের পক্ষ থেকে। জি, শ্রদ্ধাঞ্জলি নিবেদন করার জন্য ইন্ডাস্ট্রিয়াল পুলিশ নারায়ণগঞ্জ 4-এর পক্ষ থেকে অতিরিক্ত ডিআইজি জনাব মোহাম্মদ আসাদুজ্জামান মহোদয় এবার শ্রদ্ধাঞ্জলি নিবেদন করবেন। জি, স্যারকে আমন্ত্রণ জানাচ্ছি শ্রদ্ধাঞ্জলি নিবেদন করার জন্য। সাথে রয়েছেন সহকারী পুলিশ সুপার জনাব মোহাম্মদ সাদিকুর রহমান, সহকারী পুলিশ সুপার জনাব ওয়ালিউল্লাহ, সহকারী পুলিশ সুপার জনাব অনিক চৌধুরী মহোদয় শ্রদ্ধাঞ্জলি নিবেদন করার জন্য উপস্থিত হয়েছেন। ইন্ডাস্ট্রিয়াল পুলিশ নারায়ণগঞ্জ 4-এর পক্ষ থেকে অতিরিক্ত ডিআইজি জনাব মোহাম্মদ আসাদুজ্জামান। নারায়ণগঞ্জের পক্ষে অতিরিক্ত ডিআইজি জনাব মোহাম্মদ আসাদুজ্জামান মহোদয়ের নেতৃত্বে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হচ্ছে। জি, আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ শ্রদ্ধাঞ্জলি নিবেদনে ইন্ডাস্ট্রিয়াল পুলিশকে। এ পর্যায়ে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করার জন্য আমরা দেখতে পাচ্ছি পিবিআই নারায়ণগঞ্জের পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করছেন। পিবিআই এর পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করছেন পিবিআই নারায়ণগঞ্জের পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হচ্ছে। ধন্যবাদ আপনাদের।